আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি যারা আমাকে নক করছিলেন হাই প্রফেশনাল ভিসা খরচটা কত হবে সে বিষয়ে আমি কথা বলবো। মূলত এখানে লেবার ভিসা বলেন, হাই প্রফেশনাল ভিসা, সবগুলো ভিসাই সেম, কিন্তু ক্যাটাগরি এ বি সি এভাবে ভাগ করা থাকে। তো আমি আপনাদেরকে জানাবো ভিসা কস্ট কত হয় সেটা। মূলত আপনি যদি ভিসা লাগান তাহলে আপনার প্রাথমিক কস্ট আসবে, যেটা হচ্ছে মেডিকেল কস্ট, এটা হচ্ছে আপনার 320 দিরহাম। তারপর আপনার আইডি বাবদ আসবে খরচ, সেটা হচ্ছে 390। তারপর আপনার ভিসার জন্য আসবে 600 দিরহাম। এরপর আপনার পতাকার ফিট একটু বেশি, সেটা হচ্ছে 3600। তারপর আপনার পতাকা টাইপিংয়ের জন্য 130 দিরহাম নেবে। এরপর আপনার পাসপোর্টটা আপডেট করার জন্য 100 দিরহাম নেবে। এরপর ইন্স্যুরেন্সের জন্য 200 দিরহাম। এরপর আরও একটা ছোটো খরচ আছে 550 দিরহাম মতো, ঠিক আছে। তারপর আপনার আছে লাইসেন্স খরচ। আপনি যে কোম্পানিতে ভিসাটা লাগাবেন সেখানে প্রতি বাৎসরিকভাবে একটা লাইসেন্স খরচ নেবে। সেটা অনেক একসাথে নিয়ে নেয়, অনেকে বছর বছর সেটা লাইসেন্স রিনিউ করার সময় আপনার কাছ থেকে নিবে। সেটা কত নিবে সেটা হচ্ছে তাদের বিষয়, ঠিক আছে। আর বাকি যে টাকাটা নিবে সেটা হচ্ছে আপনার কি বলে তাদের লাভ। তো এখন আমি যে অ্যামাউন্টগুলো বললাম আপনি সেগুলো যোগ করে দেখেন কত আসে। বেশি আসবে না, হয়তো 6,000 বা 7,000 এরকমের ভিতরে চলে আসবে সবগুলো মিলে। কিন্তু যখন ওরা এটা লাভ করবে তখন সেটা আপনার এই অ্যামাউন্টের মধ্যে থাকবে না, তার চেয়ে বেশি যাবে। এগুলোর সাথে আপনি ভিজিট বিষয়ে যে আসবেন এখানে, সেটা হচ্ছে অন্য একটা বিষয়, ঠিক আছে। এটা আপনাকে বললাম, এটা নর্মালি একজন মানুষ ভিসা লাগালে এই কস্টগুলো আসবে কোনো লাভ ছাড়া। তো এখন এগুলো তো কোনো কোম্পানি আপনাকে এই ফ্যাসিলিটি দিবে না। এগুলো যদি আপনার নিজের কোম্পানি হয় বা আপনার ভাই ব্রাদার কেউ যদি কোম্পানিতে যদি আপনি ভিসা লাগান, তাহলে এই কি বলবো এই অ্যামাউন্টগুলো নিবে। আদারওয়াইজ এই অ্যামাউন্টের সুবিধাগুলো আপনি পাবেন না। আরও কিছু বিষয় আছে যেগুলা এই আমি বলতেছি না, কারণ এক একজনের কতগুলা প্রত্যেক এই যারা ভিসা হোল্ডার, মানে যারা ভিসার ব্যবসা করে, ওদের কতগুলা পলিসি থাকে। তো এক এক সময় তারা এক এক ধরনের এই কি বলবো থিওরি দিয়ে তারা বিভিন্ন ধরনের ইনকাম করে। আর হাই প্রফেশনাল ভিসার মধ্যে অবশ্যই স্যালারিটা বেশি থাকে। মনে করেন আপনি আপনার বেতন 2,000 দিরহাম, তাহলে আপনি এটা হাই প্রফেশনাল ভিসার মধ্যে কতগুলো 2,000 দিরহাম থেকে স্টার্টিং হয়, 3,000 দিরহাম, 4,000 দিরহাম, 5,000 দিরহাম, এরকম যত বেশি স্যালারি হবে আপনার মানে আপনার ভিসার সময় এই যদি স্যালারিটা যদি বেশি থাকে, তাহলে আপনি পরবর্তীতে আপনি কোনো জায়গায় যদি ইউরোপ আমেরিকায় যাইতে চান তাহলে অ্যাপ্লাই করতে সুবিধা হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে সুবিধা হয়। হাই প্রফেশনাল ভিসার একটা সুবিধা, আপনি দেশেতে যদি রেগুলার যান তাহলেও আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি নর্মাল ক্যাটাগরি হয় তাহলে আপনি দেশে আসার সময় বা রেগুলার আসা যাওয়া করতে একটু প্রবলেম হয়, চেক করে। সেটা তো সব জায়গায় করে, সব সময় হাই প্রফেশনাল ভিসা করেন তা না, কিন্তু হাই প্রফেশনাল ভিসা একটা সুবিধা রয়েছে অবশ্যই, সেটা আপনি বুঝতে পারছেন। আপনি অনলাইনে একটু ঘেটে ঘুরে দেখবেন, আশা করি এই হাই প্রফেশনাল ভিসা সম্পর্কে আপনার আরও ধারণা পাবেন। আমি বেসিক্যালি আমার আইডিয়া অনুযায়ী আপনাদেরকে আমি আমার কি বলবো আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুক শেয়ার করবেন লিঙ্কগুলো, আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো ফেসবুকে শেয়ার করবেন। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।